আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 ইন্টু একটি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হয় বাহু ইন্টু বাহু। এবার দেখা যাক আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কেমন আসে। ধরি ABCD যদি একটা আয়তক্ষেত্র হয় আর দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক। আমরা চাইছি যে কর্ণের দৈর্ঘ্য কেমন আছে দেখি। তাহলে AC একটা কর্ণ, তাহলে আবার আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার। তাহলে এখান থেকে পাবো ABC ত্রিভুজ থেকে পাচ্ছি AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার। BC মানে কি হবে? BC দৈর্ঘ্যটা a একক, তাহলে a স্কয়ার। আচ্ছা, AB দৈর্ঘ্য হচ্ছে b একক, তাহলে b স্কয়ার। তাহলে AC সমান হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি ছিল? দৈর্ঘ্য, আর বিটা ছিল প্রস্থ। তাহলে AC সমান হবে কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস। বর্গক্ষেত্রে কি হবে? যদি ABCD একটা বর্গক্ষেত্র হয় আর AC যদি একটা কর্ণ হয়, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে আবার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ABC ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারছি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB এর দৈর্ঘ্য কত? a একক, তাহলে a স্কয়ার। আবার BC এর দৈর্ঘ্য a একক, মানে a স্কয়ার। তাহলে হলো কত? 2 স্কয়ার। অতএব AC এর দৈর্ঘ্যটা কি হবে? √2 ইন্টু a স্কয়ার। এবার রুটের ভিতরে a স্কয়ার থেকে সেখান থেকে একটা a বেরোবে, তাহলে এটা হচ্ছে a√2 একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল √2 ইন্টু বাহু। তাহলে প্রথমে আসা যাক সমবাহু ত্রিভুজে। তাহলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, ধরলাম ABC একটা সমবাহু ত্রিভুজ, আর তাহলে তিনটে বাহু যেহেতু সমান, ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a একক। আমি এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাব। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তাহলে আমি এখানে সমবাহু ত্রিভুজের ভূমি তো BC, ভূমির দৈর্ঘ্য আমার জানা আছে। যদি আমি উচ্চতাটা বের করতে পারি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তাহলে উচ্চতা বের করতে গেলে তাহলে A বিন্দু থেকে BC বাহুর উপর একটা লম্ব টানলাম, সেটাকে আমি নাম দিলাম D। তাহলে এবার ABD ত্রিভুজ থেকে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই লম্ব অঙ্কন করলে A শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করলে BC বাহুর BC বাহুকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এই BC পুরোটা যদি a একক হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে a/2, BD এর দৈর্ঘ্য হবে a/2, আর DC এর দৈর্ঘ্য হবে a/2। এবার ABD ত্রিভুজ থেকে আমি বলতে পারি যে AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে ত্রিভুজ ABD থেকে বলতে পারি যে AB স্কয়ার সমান BD স্কয়ার প্লাস AD স্কয়ার। আমি বের করতে চাইছি উচ্চতা, মানে AD দৈর্ঘ্য। তাহলে AD স্কয়ার সমান কি হবে?
এ ডি স্কয়ার সমান হবে এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবি দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য এ একক তাহলে এ স্কয়ার, বিডি দৈর্ঘ্য কত? a/2 তার ফুল স্কয়ার। হলো কত? a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 সমান 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 সমান কি হলো? 3a স্কয়ার বাই 4। তাহলে আমার এলো a d স্কয়ার সমান 3a স্কয়ার বাই 4। তাহলে a d স্কয়ার সমান হলো 3a স্কয়ার বাই 4। তাহলে ad সমান আসবে √3a স্কয়ার বাই 4। নিচে 4 এর জন্য নিচে আসবে 2, আর 3 এর জন্য আসবে √3, আর a স্কয়ারের জন্য একটা a বেরিয়ে আসবে। তাহলে এডিটা হলো কি √3/2 ইনটু এ মানে বাহু, সমবাহু ত্রিভুজের একটি বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইনটু বাহু। উচ্চতা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের ভূমিটা কি ছিল? এ একক। তাহলে সমবাহু ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ছিল বিসি ইনটু উচ্চতাটা হলো এডি। তাহলে হাফ বিসি মানে এ, আর উচ্চতাটা এডি দৈর্ঘ্য আমরা এক্ষুনি পেলাম √3/2 ইনটু বাহু, √3/2 ইনটু এ। 2 এ 2 গুণ করলে নিচে 4, √3 ইনটু দুটো এ গুণ করলে এ স্কয়ার। তাহলে হয়ে গেল √3/4 ইনটু বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজে যদি বাহু বলে দেওয়া থাকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? √3/4 ইনটু বাহু স্কয়ার। এবার আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজে দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি ত্রিভুজের এবি আর এসিটা যদি সমান ধরি, তাহলে আর ধরলাম প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, সমান বাহু দুটির দৈর্ঘ্য এ একক, আর ভূমির দৈর্ঘ্যটা আমি বি একক ধরলাম। তাহলে আমার এর পরিসীমা কি হবে? a প্লাস a প্লাস a, a প্লাস a প্লাস b, তাহলে 2a প্লাস b একক। আর এর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমার উচ্চতাটা লাগবে। তাহলে উচ্চতাটা বের করার জন্য আমি এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম ডি। এটা পুরোটা ছিল ডি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এ শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সেটা বিসি বাহুর মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে। তাহলে বিডি আর ডিসি সমান হয়ে যাবে, আর বিডি দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে b/2, আর ডিসি দৈর্ঘ্য হয়ে যাবে b/2। এবার ত্রিভুজ ABD এর কি হবে? অতিভুজ স্কয়ার সমান এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। অতিভুজ AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আচ্ছা, আমি বের করব এই উচ্চতাটা। তাহলে AD স্কয়ার সমান কি হবে? AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। AB স্কয়ার, AB এর মান কত আছে? a, তাই এটা হবে a স্কয়ার, আর BD এর মান আছে b/2 মাইনাস b/2 তার হোল স্কয়ার। তাহলে হলো কত? a স্কয়ার মাইনাস b/2 b স্কয়ার বাই 4। AD স্কয়ার সমান যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 হয়, তাহলে AD সমান কি হবে? √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু
ভূমি হবে বিসি আর উচ্চতা হবে এডি, তাহলে হাফ ইন্টু ভূমি বিসি দৈর্ঘ্য হবে বি একক আর এডির দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, তাহলে এত বর্গ একক। তার মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো হাফ ইন্টু বি মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু স্কোয়ার এ মানে সমান যে বাহু দুটো ছিল তার দৈর্ঘ্য, তাহলে ইন্টু রুট ওভার সমান বাহুর একটি দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য স্কোয়ার বাই 4, ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার বাই 4 বর্গ একক। আচ্ছা, তাহলে এবার একটা অঙ্ক করা যায়। যদি আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেয়, সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটির দৈর্ঘ্য বলে দিল 10 সেমি করে আর ভূমির দৈর্ঘ্য বলে দিল আমার 12 সেমি, তাহলে ছবিটা যদি এরকম হয়, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি করে বলে দিয়েছে আর ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। আমার যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদের কেমন ভাবে বের করব? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির বাহু স্কোয়ার ভূমি স্কোয়ার বাই 4, তাহলে কি হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য তার ভূমির দৈর্ঘ্য কত 12 ইন্টু রুট ওভার সমান বাহু যেটা আছে তার স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য স্কোয়ার বাই 4, ভূমির দৈর্ঘ্য কত 12 স্কোয়ার বাই 4, তাহলে হবে কত? তো বর্গ একক হবে হাফ ইন্টু 12 ইন্টু রুট ওভার 100 মাইনাস 144 বাই 4, হবে কত? হাফ ইন্টু 12 ইন্টু রুট ওভার 100 মাইনাস এটা কাটাকুটি করলে 3 4 12 24 36, তাহলে হাফ ইন্টু 2 দিয়ে 12 কাটলে হবে 6, তাহলে 6 ইন্টু 100 মাইনাস 36, 100 মাইনাস 36 হলে 64 তার রুট 8, তাহলে 6 48 বর্গ একক। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি করে হয় এবং একটা বাহুর ভূমির দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে 48 বর্গ একক। আচ্ছা, এবার আমরা আসছি বিষমবাহু ত্রিভুজে। যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল কি হবে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c বর্গ একক, যেখানে a b c হলো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এবং s হলো ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। যদি একটা বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আছে 12 14 ধরি আর 18 যদি ধরি, তাহলে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য 12 14, তাহলে ত্রিভুজটা যদি এরকম হয়, এটা হবে 12 একটা 14 আর একটা 18। আমি কি বললাম? এসটা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এই যে ত্রিভুজের পরিসীমা কি হবে? তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগফল কত হবে? 12 প্লাস 18 প্লাস 14, আর এসটা বলছি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে?
পরিসীমা বাই 2, আচ্ছা 12 আর 18, 30 আর 14, 44, আর 44 বাই 2 হচ্ছে 22, তাহলে আমার অর্ধ পরিসীমা এলো 22। আচ্ছা এ বি সিটা কি বললাম, তিনটে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে এ যদি 12, বি যদি 14 আর সি যদি 18 হয়, আর এর সমান 22 পেয়েছি, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তাহলে এই যে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজের, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এস এর মান পেলাম 22 ইনটু এস মাইনাস এ, 22 মাইনাস 12, তারপর কি হবে? এস মাইনাস বি, তাহলে 22 মাইনাস 14, একটা হবে এস মাইনাস সি, 22 মাইনাস 18 বর্গ একক, তাহলে হবে কত? 22 ইন্টু 10 8 ইন্টু 4। পরের ভিডিওতে আমরা ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিকের পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব।